যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সন্তোষ মিত্র স্কয়ারের পুজো উদ্বোধন করেছেন কিছুক্ষণ আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর তিনি কালীঘাট মন্দিরে মায়ের দর্শন সারেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের মাতৃ প্রতিমা দর্শন করে আমাদের মঞ্চে অনুসন্ধান অফিসে আসবেন। তিনি তার মূল্যবান বক্তব্য কালীঘাট মন্দির থেকে ইতিমধ্যেই সল্টলেকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সল্টলেকের ইজেডসিসিতে আজ পুজো উদ্বোধন করবেন অমিত শাহ। এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, কখন পৌঁছবেন ইজেডসিসিতে, তিনি কি জানতে পারছো? আমরা যেভাবে তুলে ধরেছি একটু পরেই তার এখানে পৌঁছে যাবার কথা, তার কারণ কালীঘাটে তার পুজো দেওয়া শেষ হয়েছে, তিনি রওনা হয়েছেন। যেটা শুনতে পাচ্ছি তিনি মা ফ্লাইওভারের উপরে রয়েছেন, ফলে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, যেটা কেন্দ্রীয় সরকারের একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের চাতালে পুজোর আয়োজন করা হচ্ছে 2020 সাল থেকে, অর্থাৎ ষষ্ঠ বছরের মাথায় পা দিচ্ছে তাদের এই পুজোর আয়োজন। কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে এইভাবে পুজোর আয়োজন করা এটা ব্যতিক্রমী ঘটনা এবং নজিরবিহীনও বলা যায়। 2020 সালে বিজেপি মূলত তার রাজনৈতিক প্রতিপক্ষের রাজনৈতিক ন্যারেটিভকে মোকাবিলা করার জন্যে এই পুজোর আয়োজন করেছিল। 2020-তে যখন 21-এর ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বহিরাগত বা বাঙালি সংস্কৃতির সঙ্গে যারা সম্পৃক্ত নয়, যাদের কোনো সম্পর্ক নেই, তারা এই রাজ্যে রাজনীতি করতে চাইছে, এই অভিযোগ তুলেছিল। সেই সময়ে বাঙালির সঙ্গে তাদের যোগাযোগ এবং বাংলা সংস্কৃতির সঙ্গে যোগাযোগকে দৃঢ় প্রতিপন্ন করতে বিজেপি নেতৃত্ব সেই সময় 2020 সালে পুজোর আয়োজন করে এবং সেবার পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি। এবার এই ষষ্ঠ দফার পুজোতে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এসেছেন নিজে পুজো উদ্বোধন করতে। মাঝের সময়গুলোতে কিন্তু বিজেপির কোনো কেন্দ্রীয় নেতা এখানে আসেননি পুজোর উদ্বোধন করতে। 2020 পুজো হয়ে যাওয়ার পর 2021-এ নির্বাচনী ফলাফল যখন তাদের অনুকূলে এলো না, যখন প্রত্যাশিত ফল তারা পেলেন না, 2021-এর দুর্গাপূজার সময় কিন্তু দলের রাজ্য নেতৃত্ব চেয়েছিলেন এই পুজো বন্ধ করে দেওয়া হোক, কিন্তু দলের কর্মীদের চাপে সেইবার পুজো হয় এবং পুজোটা ইজেডসিসি থেকে সরে গিয়ে দ্বিতীয় দফাতে ইজেডসিসিতে হয়, দ্বিতীয় দফাতে পাশে ঐকতানে চলে যায়, কিন্তু সেই পুজো আবার ফিরে এসেছে ইজেডসিসিতে। ফলে টানা 6 বছর ধরে পুজোটা পার্টি চালিয়ে যাচ্ছে। এ বছরও তাদের সামনে তার রাজনৈতিক প্রতিপক্ষ যে বিষয়টাকে সামনে রেখেছে, বাঙালি অস্মিতা, বিজেপি মানে বাঙালির অপমান, বিজেপি মানে বাঙালির নির্যাতন, এই অভিযোগ তুলে তারা যখন সরব হয়েছে, তখন আবারও এই পুজোকে বিজেপি আঁকড়ে ধরেছে বাঙালি এবং বিজেপি সমর্থক। বাঙালি বিজেপি সংস্কৃতিরই একটা অঙ্গ। বিজেপি যিনি প্রতিষ্ঠাতা তিনি এই বাংলার মানুষ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই বিষয়টাকে, এই ব্যাখ্যাটাকে তারা সামনে রাখতে চাইছেন, পুজোটাকে তারা আরও জোরে আঁকড়ে ধরতে চাইছেন, সামনে রাখতে চাইছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসেছেন পুজো উদ্বোধন করতে, অর্থাৎ 20 সালে যে বার্তা, রাজনৈতিক বার্তা এই শারদ উৎসবের হাত ধরে ইজেডসিসির এই পুজো প্রাঙ্গণ থেকে তারা দিতে চেয়েছিলেন, তার কোনো ব্যতিক্রম এবারও হলো না। ষষ্ঠ বছরের মাথায় এসেও এই পুজো প্রাঙ্গণ থেকে তারা আবার সেই রাজনৈতিক বার্তা দিতে চাইছেন, বিজেপি এবং বাঙালি অবিচ্ছেদ্য। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসেছেন সেই পুজো উদ্বোধন করতে। আমরা দেখতে পাচ্ছি তিনি ভিতরে ঢুকে গেছেন পুজো উদ্বোধন করতে। এই পুজো চলাকালীন এই পুজো মণ্ডপকে ঘিরে এখানে একদমই দীপক, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সল্টলেকের ইজেডসিসির পুজো উদ্বোধন করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2020 সাল থেকে শুরু হয়েছিল এই ইজেডসিসির পুজো, এবছর ষষ্ঠ বছর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সল্টলেকের ইজেডসিসি পুজো উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বোধন করে মণ্ডপ থেকে বেরিয়ে এলেন তিনি। তার সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দীপক ঘোষ প্রতিনিধি রয়েছেন। দীপক, সরাসরি ইজেডসিসির সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সল্টলেকের ইজেডসিসির পুজোর। দেখো, নির্বাচনকে সামনে রেখে এবারের পুজো কিন্তু আবার বিজেপির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে দৃশ্যটা আমরা দেখেছিলাম 2020 সালে, সেই সময় কোভিড পরিস্থিতি ছিল বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন সেই পুজো। এবং সেইবার বিজেপি নেতাকর্মীদের যে প্রত্যাশা ছিল যে তারা ক্ষমতায় আসতে চলেছেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। তার থেকে বহু দূরে আটকে গেছে তাদের রথ। তারপরে এই আবার নতুন করে নির্বাচন সামনে আসছে, 2026-এর সামনেই ভোট। মাঝের পুজোগুলো বিজেপির কর্মীরা চালিয়ে গেছেন, কিন্তু পুজোকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বের যেভাবে ঢেউ তোলার চেষ্টা হচ্ছে এবারে পুজোকে ঘিরে, সেই রকমটা নজরে পড়েনি, যেটা 20-তে হয়েছিল। তারপরে 21 গেছে, 22 গেছে। মাঝখানে বিজেপি রাজ্য নেতৃত্ব বন্ধই করে দিতে চেয়েছিলেন পুজো, কিন্তু দলীয় কর্মীরা বলেন যে পরপর 3 বছর অন্তত পুজো করতে হবে। এবং যুব কর্মীরা সেই সময় দায়িত্ব নিয়ে পুজোটা চালিয়ে যান। আবার এই 25-এ এসে সেই পুজোকে ব্যবহার করতে চাইছে বিজেপি তার রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবিলা করার জন্য। আবারও বলছি যে তৃণমূল কিন্তু গত নির্বাচনের মতো এবারেও সেই বাঙালি, সেইবার তোলা হয়েছিল যে স্লোগানটা, বাঙালি নিজের ঘরের মেয়েকেই চায়, অর্থাৎ সেই বাঙালি স্বাভিমান, বাঙালি অস্মিতা যেটা বলা হয়, তাকে পুঁজি করে বিজয় রথ চালাতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস, যেটা তারা সাফল্য পেয়েছে। ফলে সেই সাফল্যের ট্রাম্প কার্ডটা এবারও হাতছাড়া করতে চাইছে না তৃণমূল। ফলে আবারও সেই বাঙালি অস্মিতা, আবারও সেই বিজেপি বহিরাগত, বিজেপি বাঙালি বিরোধী, এই বিশেষণগুলোকে সামনে রাখা হচ্ছে বিজেপিকে মোকাবিলা করার জন্য। বিজেপি আঁকড়ে ধরতে চাইছে পাল্টা একটা ব্যাখ্যা, সেটা হচ্ছে বিজেপি এবং বাংলা দুটো অবিচ্ছেদ্য। বিজেপির যিনি তৈরি করেছিলেন, যার হাত ধরে বিজেপি তৈরি হয়েছিল, যিনি ফাউন্ডার শ্যামাপ্রসাদ মুখার্জি, এই বাংলার সন্তান। সুতরাং তারা বলতে চাইছেন বিজেপিকে বাংলা থেকে আলাদা করা যাবে না, বিজেপি বাংলা। এবং বাংলা এবং বিজেপি দুটো যে সমর্থক সম্পৃক্ত, সেটা বোঝানোর জন্যে আবারও তারা আঁকড়ে ধরেছেন এই পুজোকেই। ফলে সেই 20 সালে দেখেছিলাম যে পুজো উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী, আবার এসে এই 25-এ দেখলাম পুজো উদ্বোধন করতে এসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাঝখানে কিন্তু আর কোনো কেন্দ্রীয় নেতা আসেননি। ফলে এই পুজোকে আবারও ইজেডসিসির মঞ্চ থেকে আবারও এই পুজোকে আঁকড়ে ধরে বঙ্গবাসীর কাছে বিজেপি বার্তা দিতে চাইল যে প্রতিপক্ষ, যে বিশেষণ, যে ব্যাখ্যা তাদের সামনে হাজির করাচ্ছে, সেটা ভুল। বিজেপি এই বাংলা এক এবং একাত্ম, সেই বার্তা দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশা এই পুজোটাকে এত বড় করে দেখানো এবং এই পুজোকে ঘিরে আবেগ তৈরি হওয়া এবং পুজোকে জাঁকজমকভাবে মানুষের সামনে রাখা। এইবার একদমই বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরপর বাংলায় এসে পুজো উদ্বোধন অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহল এমনটাই মনে করছে। দীপক, ধন্যবাদ।